নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবের। আজকের টপিক হলো তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য মে মাস 2022 কিরকম যেতে পারে। যদি আপনাদের চন্দ্ররাশি তুলা হয়ে থাকে, যদি আপনার লগ্ন তুলা হয়ে থাকে, তাহলে এই ভিডিওর প্রত্যেকটা প্রেডিকশনই আপনার সাথে মিলতে পারে বা আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে। যদি আপনি আপনার চন্দ্ররাশি বা লগ্ন জানেন না, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার চন্দ্র রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। তুলা রাশি বা লগ্নের মানুষের কথা বলার আগেই যেটা আমাদের প্রথম বলতে হয়, এই মে মাস 2022-এ আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সাথে একেবারেই থাকবে না। আপনার উচিত কোনো রকমভাবে বারবার প্রয়াস করা উচিত, মানে 2 বা ততোধিক বার আপনার কিন্তু একটা কাজকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করা উচিত, নইলে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হওয়ার চান্সেস একেবারেই কিন্তু কম। প্রত্যেকটা জিনিসে আপনারা নিজেকে একটু ভাগ্যের বিষয় আনলাকি বলে ফিল করতে পারেন। এটা এই মাসের জন্য প্রেডিকশন। আপনারা চেষ্টা করুন বেশি করে প্রয়াস করার জন্য। 16 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য যথেষ্ট ভালো সময় আমরা পেয়েছি। নতুন ব্যবসা যদি স্টার্ট করতে হয় 16 তারিখের মধ্যে করুন। ব্যবসায় যদি ছোটো বড় ইনভেস্টমেন্ট করার থাকে, ব্যবসা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আছে, আপনার 16 তারিখের মধ্যেই নিয়ে নেওয়া উচিত। কেননা 16 তারিখের পর থেকে ব্যবসায় লস হতে পারে, ডিসপিউট কন্ডিশন কিন্তু বর্তমান। মানে কোনোরকমভাবে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে, পার্টনারশিপে সমস্যা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে বলছি, এবং একই সাথে ব্যবসায় কোনোভাবে লসও হতে পারে। মানে আপনার টাকা কোনো রকমভাবে ব্যবসায় ফেঁসে যেতে পারে, বা ট্রান্সপোর্টে আপনার মালটা কিন্তু ক্ষয়ক্ষতিতে হতে পারে। মানে যে কোনো রকমভাবে কিন্তু ব্যবসায় লস কিংবা ডিসপিউট কন্ডিশন, কোনো রকমভাবে আইনি সমস্যাও জড়িয়ে পড়তে পারেন। এক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো যদি কোনোভাবে সিচুয়েশন এরকম হয়ে যায়, আপনার কিন্তু তৎক্ষণাৎ কোনো জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হবে। নতুন ব্যবসা না শুরু করাই ভালো হবে 16 তারিখের পর থেকে। 16 তারিখের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন। চাকরির ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তনের যোগ বর্তমান, মানে কোনো ছোট বড় পরিবর্তন অবশ্যই কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মাসে। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা কিন্তু 22 তারিখ পর্যন্ত সবথেকে বেশি প্রবলভাবে বর্তমান। মানে নতুন কোনো অপরচুনিটিও আপনি এই 22 তারিখের মধ্যে পেয়ে সেখানেও চলে যেতে পারেন। যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। আপনার টেবিল চেঞ্জ হতে পারে, আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে, আপনার কাজের জায়গা চেঞ্জ হতে পারে। যে কোনো ধরনের হঠাৎ কিছু কোনো ইভেন্টস কিন্তু সাডেন ইভেন্টস যেটাকে বলতে বোঝায় আমাদের, সেই ধরনের কিন্তু 22 তারিখ পর্যন্ত এই ধরনের সিচুয়েশন কিন্তু বর্তমান থাকবে। 16 তারিখের পর থেকে চাকরিতে সিনিয়র পার্সনের সাথে, আপনার যিনি অথরিটি পার্সন বা আপনার ওপরের যে সিনিয়র পার্সন আছেন, তার সাথে আপনার কিন্তু প্রচণ্ড ক্ল্যাশেস বা মতভেদ তৈরি হতে পারে। আপনারা এই ব্যাপারটাকে বুঝে একটু এড়িয়ে গেলেই ভালো হয় এই মাসটা। কেননা 16 তারিখের পর থেকে আপনি চাইবেন খুব ফ্রিডম নিয়ে কাজ করতে। আপনার স্বতন্ত্রে মনে হবে কোথাও কেউ আঘাত করছে, সেটাই কিন্তু আপনি মেনে নিতে পারবেন না। সেখানে কিন্তু আর্গুমেন্টস হতে পারে। এই ব্যাপারটাকে মাথা নত করে মেনে নেওয়া আপনার পক্ষে খুব ডিফিকাল্ট হবে, আমি জানি ব্যাপারগুলো। কিন্তু আমার তাও এখান থেকে ফিল হচ্ছে যে আপনার 16 তারিখ পর্যন্ত মানে সিচুয়েশন ঠিক আছে। 16 তারিখের পর থেকে এই ধরনের সিচুয়েশন এড়িয়ে গেলেই ভালো হয়। কেন এই মাসের জন্যই এই কথাটা হয়তো ভ্যালিড হবে। রিলেশনশিপে ব্রেকআপ এবং একে অপরের সাথে যথেষ্ট মতভেদ হতে পারে, আর্গুমেন্টস হতে পারে, ডমিনেশন স্ট্রাগল হতে পারে, এবং ইগো ক্ল্যাশ তো অবশ্যই হবে, তার সাথে ফিজিক্যাল ফাইট পর্যন্ত হতে পারে। মানে আপনারা রেগে গিয়ে একে অপরের গায়ে হাত দিয়ে দিতে পারেন, যেটা একেবারেই করণীয় নয় আমাদের ক্ষেত্রে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে। এই মাসে এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে উত্তেজিত পরিস্থিতি ক্রিয়েট হবে। আপনাদের উচিত শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করা, কেননা এই ফেজটা আপনাকে এই ধরনের জিনিসে ইন্সপায়ার করবে। আপনাদের উচিত এই ব্যাপারটাকে বুঝে গেলেই কিন্তু আপনার সেখান থেকে আপনি রিকভার খুব তাড়াতাড়ি করতে পারবেন। যদিও বা 15 তারিখ পর্যন্ত আমার রিলেশনশিপে অত বেশি সমস্যা লাগেনি। 15 তারিখের পর থেকে ব্রেকআপ এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। 15 তারিখের মধ্যে আপনি নতুন কোনো সম্পর্কের মধ্যেও আসতে পারেন। তার চান্সেস যদিও বা কম, কিন্তু তাও লাগছে এক্ষেত্রে। 15 তারিখের মধ্যে আপনি নতুন সম্পর্কে আসতে পারেন, কিন্তু 15 তারিখের পর থেকে যারা রিলেশনশিপের মধ্যে আছেন বা যারা সাংসারিক জীবন লিড করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স লাইক সিচুয়েশনও আসতে পারে। আপনারা কিন্তু বিবাহ বিচ্ছেদ বা একে অপরের সাথে থাকবেন না, এই ধরনের মেজর কোনো ডিসিশনে আপনার কিন্তু এই মাসে না আসাই ভালো হবে এক্ষেত্রে। আর যদি আসতেই হয় সেক্ষেত্রে আপনি একবার জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ তৈরি করি, সেখানে অনেক ক্লিয়ার ভিউ থাকে আপনার কি করণীয় আছে, কখন কি করতে হবে, কি ধরনের সমস্যা, কিভাবে আপনি সেটা থেকে ওভারকাম করবেন, সেটা আপনাকে অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারবে। পড়াশোনার জন্য আমরা সেখানেও কিন্তু একটা হঠাৎ কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি।
যে কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় হতে পারে এই মাসে। উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান, এটা বলতেই হচ্ছে আমার এক্ষেত্রে। যারা বিদেশেও আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে, যারা বিদেশে পড়তে টড়তে গেছে এক্ষেত্রে তারাও কিন্তু ফিল করবেন যে সেখানে কোনো সমস্যা আসতে পারে, বা যে কোনো ধরনের অসুবিধা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে এই মাসে। যদি এই ধরনের কোনো সমস্যা আসে, দয়া করে আপনার হরোস্কোপটা একবার জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে নেবেন, কেন এই মাসে কোনো মেজর ডিসিশন আপনার না নেওয়াই উচিত পড়াশোনা সংক্রান্ত। এই মাসটা কিন্তু আমি খুব ভালো দেখতে পাইনি। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও সেখানে কিন্তু ভালো ফল আশা করা উচিত নয়। এবং একই সাথে যদি কোনো পরীক্ষার জন্য কোনো আপনার প্রিপারেশন থাকে, বা এই মাসে এরকম কিছু ব্যাপার আছে আপনি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে বলবো যে সাবজেক্টটা বা যে আপনি কোনো রকমভাবে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য কোনো পরীক্ষা দিতে চলেছেন এই মাসে, তাহলে একবার আপনার হরোস্কোপ প্রেডিকশন অবশ্যই করে নেবেন কোনো অ্যাস্ট্রোলজার থেকে, সেটা সুবিধা হবে আপনার জন্য। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব রোম্যান্টিক হবেন বা প্রেমে খুব ইন্টারেস্টেড হবেন এই মাসে। একই সাথে অ্যাগ্রেসিভ হবেন, মানে একটুতেই উত্তেজিত হয়ে পড়তে পারেন আপনারা। খুব ডমিনেটিং ক্যারেক্টার লাগছে। আপনারা নর্মালি লোককে তো ডমিনেট করেন না, খুব ব্যালেন্স করে চলতে ভালোবাসেন, কিন্তু এই মাসে আপনি কিন্তু একটু ডমিনেটিং হবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। খুব হেস্ট্রং লাগছে, স্ট্রং বিলিফ সিস্টেম থাকবে আপনার। যেটা আপনি সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আলটিমেটলি করে ছাড়বেন, কারোর কথায় প্রভাবিত হবেন না এই মাসে। খুব সিক্রেটিভ হবেন বা রিসার্চ ওরিয়েন্টেড বলতে পারি। সিক্রেটিভ বলতে একটু গোপন প্রিয়, মানে আপনি যেটা করতে চাইছেন সেটা জানিয়ে কাউকে করবেন না, এটাই কিন্তু আপনার মানে প্রধান বৈশিষ্ট্য হবে এই মাসের জন্য। এবং রিসার্চ ওরিয়েন্টেড লাগছে, মানে আপনি ইনভেস্টিগেট করতে ভালোবাসবেন, যে কোনো জিনিস নিয়ে আপনি রিসার্চ করতে ভালোবাসবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীরের ক্ষেত্রে নার্ভের সমস্যা, ইএনটির সমস্যা, সুগার রিলেটেড প্রবলেম এবং একটু ইউরিন সমস্যা বা কিডনি সমস্যায় আপনি একটু ভুগতে পারেন। আর মাথা ব্যথা বা মাইগ্রেনের পেন, গাইনো সমস্যা, সেক্সুয়াল ডিজিজ, শরীরের লোয়ার পার্ট এফেক্টেড হতে পারে এই মাসে। শরীরের ক্ষেত্রে অনেকগুলো রোগ হয়তো বলে ফেললাম, কিন্তু আপনাকে বুঝতে হবে শরীরের ক্ষেত্রে আমি এই মাসটাকে ভালো পাইনি। বিশেষত লোয়ার পার্ট শরীরে কিন্তু খুব এফেক্টেড হয়। ইউরিনের সমস্যা, গাইনো সমস্যা, সেক্সুয়াল ডিজিজ, হ্যাঁ, এই কারণে কিন্তু ডাক্তার দেখাতে হতে পারে এই মাসে। এবং নার্ভের সমস্যাও কিন্তু আমরা পেয়েছি এক্ষেত্রে। ওভারঅল শরীরের ক্ষেত্রে আমরা ভালো পাইনি, তো সেক্ষেত্রে একটু সুরক্ষিত থাকলে ভালো হয়। কোন কোন সেক্টরের জন্য আপনাদের এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনোভাবে চাকরি বাকরি করে থাকেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন, তারা আপনারা খুব ভালো করতে পারবেন। সেই সেক্টরগুলো হচ্ছে মেডিকেল এবং হেলথ কেয়ার, ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, এনজিও, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, নিউ এজ মিডিয়া লাইক গেমস, অ্যাপস, জেমস অ্যান্ড জুয়েলারি, ক্রিয়েটিভ ফিল্ড, ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, আপনি রাইটার হতে পারেন, ডিরেক্টর হতে পারেন, কোনো রকমভাবে পেন্টার হতে পারেন, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, আপনি বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন। যে কোনো যেখানে আপনার ক্রিয়েটিভিটির সাথে যদি আপনার প্রফেশন জড়িয়ে থাকে, আপনারা খুব ভালো করবেন এই মাসে। আপনি লিগাল ফিল্ডে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আপনারা ভালো করবেন। আপনি ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আছেন, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, সিকিউরিটি গার্ড, এই ধরনের ফিল্ডে আছেন, আপনারা খুব ভালো করতে পারবেন এই মাসে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। তুলা রাশি বা লগ্নের মানুষের জন্য মে মাস 2022-এ বিজনেস বা ব্যবসার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার তুলা রাশি বা লগ্নের মানুষের জন্য ব্যবসার জন্য এতটা ভালো থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। ব্যবসায় যদি কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট থাকে সেটাকে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন না, যদি 16 তারিখের পর করতেই হয় সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর এই দিনগুলোতে আপনি যদি মনে করছেন কোনো রকমভাবে আপনার দোকানের জন্য প্রত্যেক মাসেই মাল তুলতে হয়, তাহলে এই দিনগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন, সেটা আপনার ব্যবসার জন্য ভালো হবে। ব্যবসায় যদি কোনো ছোটো বড়ো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় তাহলে এই দিনগুলোতে সেখানে নিয়ে দেখতে পারেন, সেটা ভালো হবে। ব্যবসায় যদি কোনো প্রচারের দরকার হয়ে থাকে, মার্কেটিংয়ের দরকার হয়ে থাকে, তাহলেই সেখানে এই ডেটগুলোকে ইউজ করে দেখতে পারেন। ব্যবসায় যদি কোনো মানে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে অথবা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে সেটা রেখে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে এই মাসের 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার
জবের জন্য বা চাকরির জন্য এতটাই ফেভারেবল হবে, কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে চাকরি পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইলটা অবশ্যই আসতে পারে এবং তিনি আপনাকে কল করতে পারে, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলোই এতটা অসপিশিয়াস আপনার জবের জন্য, আপনার উচিত কোনো রকমভাবে জবের জন্য কিছু না কিছু প্রচেষ্টা অবশ্যই করা। যদি আপনি ফিল করছেন এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও আপনি কিন্তু এটা ফিল করতে পারবেন এই ডেটগুলোতে জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে। যদি কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হয় তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগান। যদি আপনি ফিল করছেন কোনো রকমভাবে কোনো প্রজেক্টে আছেন, কোনো গুরুত্বপূর্ণ ফাইল পাস করতে হবে, আপনার অথরিটিকে দেখাতে হবে, তাহলে আপনি সেখানে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। যে কোনো ছোটো বড়ো গুরুত্বপূর্ণ কাজ আপনি এই দিনগুলোতে অবশ্যই রেখে দেখতে পারেন, সেটা কিন্তু আপনার 100% সফল হতে পারে চাকরি রিলেটেড ব্যাপারে। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি মনের মানুষকে মনের কথা অবশ্যই খুলে বলতে পারেন। মানে যদি কোথাও সমস্যা এসে যায় একে অপরের সাথে ডিসকাস করুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে। শুধুমাত্র লাভার্সদের জন্য আমি রিলেশনশিপ বলতে আমি এই ধরনের কোনো প্রেডিকশন দিই না। যে ধরনের রিলেশনশিপের মধ্যে আছেন, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফও রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও আপনাদের উচিত এই ডেটগুলোকে কোনোভাবে কাজে লাগানো। নিজের মানে ওয়াইফ কিংবা হাজব্যান্ডের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত, কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করা উচিত একে অপরের সাথে। কেননা এই মাসে কিন্তু আপনাদের 16 তারিখের পর থেকে রিলেশনশিপে যথেষ্ট পরিমাণে ভাঙন আসতে পারে। আপনাদের রিলেশনশিপকে সার্ভাইভালের জন্য এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন, যাতে আপনার রিলেশনশিপের সম্পর্কটা অটুট থাকে। আমার এটাই কিন্তু একমাত্র প্রচেষ্টা যে আপনাদের সম্পর্কের বাঁধনটা যাতে মজবুত হয়, তার জন্য এই ডেটগুলো আমি প্রোভাইড করে যাচ্ছি। আপনারা এই ডেটগুলোকে মিস করবেন না। চেষ্টা করুন বেশি করে এই ডেটগুলোতে আপনি একে অপরের সাথে মন খুলে কথা বলুন। কোথাও সমস্যা এসে গেলে সেটাকে নিয়ে ডিসকাস করুন, দেখবেন আপনাদের সম্পর্ক কিন্তু অবশ্যই অটুট থাকবে এক্ষেত্রে। আপনার এডুকেশনের সাথে আপনি যদি কোনো রকমভাবে জড়িয়ে থাকেন বা শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি এতটাই ইন্টেলেকচুয়াল হবেন এই দিনে, বা বুদ্ধিত্ব জায়গাটা আপনার এতটাই ভালো হবে, যেটা পড়তে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। কেননা প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে ভালো থাকার জন্য আপনার কিন্তু পড়তে বা লিখতে বা বুঝতে যথেষ্ট সুবিধা হবে। তো আপনাদের উচিত যে কোনোভাবে বেশি করে পড়াশোনা করা এবং এই ডেটগুলোকে আপনি কোনো রকমভাবে মানে গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যদি সাবজেক্ট সিলেকশনের মতো গুরুত্বপূর্ণ ডিসিশন থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন আছে। কিন্তু যেটা আপনি সাজেশন বানাবেন, ভাবছেন কী ধরনের আপনি প্ল্যানিং করবেন আপনার পড়াশোনাটাকে কমপ্লিট করার জন্য, এই ধরনের ছোটো বড়ো ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন। এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি ভালো হবে। আর যদি কোথাও আটকে গিয়ে থাকেন, মানে যেটা আপনার কাছে খুব ডিফিকাল্ট বলে ফিল হচ্ছে, বা যে চ্যাপ্টার বা যে সাবজেক্টটা একেবারেই পড়তে ইচ্ছা করে না, আপনারা এই দিনে পড়াশোনা করে দেখুন, দেখবেন অতি দ্রুত গতিতে সেটা মাথায় ঢুকে যাচ্ছে আপনার, বা আপনার বোধগম্য হয়ে যাচ্ছে, এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারলেই কিন্তু আপনি অবশ্যই কিন্তু স্টুডেন্ট লাইফে ভালো করবেন বা সফলতা পাবেন এক্ষেত্রে। লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী আপনারা কোন কোন দিন হতে পারেন এই মাসে, যদিও বা ভাগ্যের বিষয়ে আমি খুব ভালো বলিনি, কিন্তু এই মাসে 7 তারিখ, 8 তারিখ, 16 তারিখ এই 3টে ডেট দিলাম আপনাকে। এই 3টে ডেটটা অবশ্যই ভাগ্যের বিষয় কিছুটা আপনার সহায়ক হবে, আপনি বুঝতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একেবারে এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নিয়ে নেবেন, সেটাকে ফেলে রাখবেন না। আর এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে 2 চাকা কিংবা 4 চাকা যদি চালিয়ে থাকেন, একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। রাস্তাঘাট দেখে শুনে পার হবেন, সিঁড়ি দিয়ে দেখে শুনে নামবেন, এর থেকে বেশি কিছু করণীয় নেই। আর একটা আপনাদের মধ্যে থেকে ওখান থেকে একটা ডিমান্ড ছিল যে আমি যাতে আপনাদেরকে প্রত্যেক মাসেই
যেন আপনাদের কী কালার ভালো হতে পারে এবং কী নাম্বার আপনাদের জন্য সবথেকে লাকি হতে পারে সেটা নিয়ে যেন ডিসকাস করে দিই। তো এই মাস থেকে আমি নতুন ইন্ট্রোডিউস করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে যদি আরও কোনো সাজেশন থাকে আপনি জানাতে ভুলবেন না। সেটা হচ্ছে আপনাদের তুলা রাশি বা লগ্নের মানুষের জন্য এই মাসে লাকি কালার যদি আমরা দেখি সেটা হচ্ছে সবথেকে বেশি স্কাই ব্লু বা কোনো রকমভাবে ব্লু কালারটা আপনি বেশি করে ইউজ করে দেখতে পারেন। স্কাই ব্লু হলে সবথেকে মানে আকাশি কালার হলে সবথেকে ভালো হয় এক্ষেত্রে। আর লাকি নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৮ সংখ্যা। চেষ্টা করবেন ৮ সংখ্যাটাকে বেশি করে নিজের লাইফে যাতে আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনার কিন্তু অবশ্যই ভালো হবে। তো এটা ছিল আমার বিশ্লেষণ। যদি আপনাদের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকে লোকেরা আমাকে দেখেন আপনারা এবং ফলো করেন এবং রীতিমতো যখন প্রেডিকশন নেন আমি শুনতে পাই আপনারা এই জায়গা থেকে আমাকে দেখছেন এবং ফলো করছেন। এটা আমার শুনে খুব ভালো লাগে, তার জন্য আমি সত্যিই খুব গ্রেটফুল আপনাদের কাছে। যারা এখন পর্যন্ত প্রেডিকশন নেয়নি আমার কাছ থেকে, আপনারা কিন্তু চিন্তা করছিলেন যদি আপনারও কোনো সমস্যা থেকে থাকে বা আপনি কিছু জিনিস জানতে চাইছেন, সবসময় সমস্যা থাকলেই জ্যোতিষ দেখাবেন, এই প্রিন্সিপালটা থেকে কিন্তু আজকের মানুষ বেরিয়ে এসছেন। তো যদি আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, আপনি কোনো রকমভাবে চাকরি করলে ভালো হয় না ব্যবসা করলে ভালো হয়, চাকরি করলে কোন সময় চাকরি পাবেন, চাকরিতে চেঞ্জেসের যোগ কোন সময় আছে, চাকরিতে প্রমোশন কোন সময় হতে পারে, আমরা কিন্তু টাইম ধরে লোককে প্রেডিকশন দিই সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট কোন দিকে কোন জোনে থাকা উচিত, বাড়ির থেকে কতটা দূরে গিয়ে আপনার চাকরি করা উচিত, কোন স্টেটে গিয়ে বা কোন দেশে গিয়ে চাকরি করা উচিত, নিজের দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত না বিদেশের কোম্পানিতে চাকরি করা উচিত, কোন সেক্টরে চাকরি করা উচিত। আপনি সরকারি চাকরির চেষ্টা করছিলেন, হচ্ছে না কোনো রকমভাবে, সবকটা ফর্ম ফিল আপই হয়তো আপনি করেন। এক্ষেত্রে আমি আপনাকে একটাই সাজেশন দেবো, আপনি যদি সরকারি চাকরির চেষ্টা করছেন আপনি অ্যাস্ট্রোলজির সাথে কথা বলুন। আপনার হরোস্কোপ অনুযায়ী কোন সেক্টরে সবথেকে চান্সেস বেশি সেটা কোন সময় হতে পারে, আপনাকে কিন্তু ওই ধরনের রেফারেন্স উনি দিয়ে দেবেন যে এই সেক্টরে আপনি বেশি করে যদি পড়াশোনা করেন, আপনি যদি আপনার এক্সপার্টিসটা ওই সেক্টরে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গন্তব্যস্থলে আপনি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন বা আপনার চাকরি আপনি পেয়ে যেতে পারেন। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন আপনার ব্যবসা সম্বন্ধে, ব্যবসা কোন সময় স্টার্ট করবেন, কী জিনিসের ব্যবসা করতে পারেন, আপনার ব্যবসাটাকে আরও কী করে বড় করতে পারবেন, ব্যবসায় প্রচার কখন করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, কী করলে ব্যবসায়ের জন্য উন্নতি হতে পারে, আপনি আপনার জানতে চাইছেন বিবাহিত জীবন সম্বন্ধে, সেখানে কোনো সমস্যা আছে অথবা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, দুটো পরিবারের মধ্যে মনোমালিন্য চলছে, আপনারা সেই সম্পর্কগুলোকে কী করে ঠিক করতে পারেন, তার ফিউচার কী আছে, আপনার হরোস্কোপ কী বলছে, আপনি কোনো রকমভাবে প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলেন কিন্তু কোনো রকমভাবে প্রেগনেন্ট হতে পারছেন না, তার জন্য কিন্তু আমরা লোককে ডেট আর টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে থাকি। আপনারও যদি এই ধরনের কোনো রিয়েল প্রবলেম আপনি সলিউশন চাইছেন, আপনাকে অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক বেশি সাহায্য করতে পারে। তার জন্য শুধু সঠিক আস্থা নিয়ে আপনার সঠিক প্রেডিকশনের প্রয়োজন হবে। যদি আপনি মনে করছেন কোনো রকমভাবে আপনার এডুকেশন সম্বন্ধে জানতে চাইছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সবথেকে ভালো কেরিয়ার হতে পারে, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের মিডিয়া আছে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অ্যাস্ট্রোলজি মানে সবথেকে ফাইনেস্ট কিংবা সবথেকে বেস্ট আমরা বলতে পারবো এ বিষয়, যে আপনাকে কেরিয়ার কাউন্সেলিং করতে পারে এই লোকটার জন্য এই ধরনের সাবজেক্ট সিলেকশন সবথেকে ভালো হতে পারে তার কেরিয়ার গ্রোথের জন্য। আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ করতে চাইছেন, কী ধরনের ইনভেস্টমেন্ট করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করবেন, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না বন্ড কিনবেন, নাকি আপনি কোনো রকমভাবে গোল্ড কিনবেন না রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কী করে আপনাকে সবথেকে আপনার হায়ার গোলগুলোকে অ্যাচিভ করাতে পারে সেটা আপনার হরোস্কোপ অনুসারে কিন্তু আমরা লোককে কন্টিনিউয়াসলি গাইড করে যাচ্ছি। আপনি কোনো রকমভাবে আপনি জানতে চাইছেন আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে কিংবা আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, লাইক আপনার কোনো কোর্ট কেসের মধ্যে আপনি জড়িয়ে আছেন বা আপনার অন্য কোনো যে কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি ফেস করছেন, অথবা যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। একই সাথে আপনি কিন্তু আমাকে চেম্বারে এসেও দেখাতে পারেন। ওই পার থেকে অনেকেই প্রেডিকশন নিয়েছেন চেম্বারে এসে, আমি তার জন্য সত্যি খুব গ্রেটফুল। আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে যান, আমিও চেষ্টা করব আপনাকে সঠিক টু দ্য পয়েন্ট আরও বেশি অ্যাকুরেসির সাথে আপনাকে ফিউচারে প্রেডিকশন দিয়ে যেতে। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।